হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা ইউএসএ ভিসা প্রত্যাশী এবং যারা ভিসা পেয়েছেন সবার জন্যই খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে আজকে এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলার জন্যই আজকে আসলাম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। সেই কথাগুলো বলার আগে আপনাদেরকে আরও কিছু কথা আমি বলে নিই। এটা আমার ব্যক্তিগত কথা। সেটা হলো, আপনারা আমার ব্লগগুলা যখন দেখেন সম্পূর্ণ না দেখে প্লিজ কোনো মন্তব্য করবেন না, বা কোনো রকম নেগেটিভ বা পজিটিভ কোনো কিছু অ্যান্সার দেবেন না। তাতে কি হয়, আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারবেন না, এবং না জেনে আপনারা যদি কোনো মন্তব্য করেন সেটা আসলে ঠিক হবে না। যাই হোক, আমি এখন মূল কথায় চলে যাই। তার আগে আরেকটু কথা বলে নেই। আপনারা কাইন্ডলি, যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন, আর একটু আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব এটা আশা করব। এখন যেটা বলার জন্য যে কথাগুলো এখন বলবো সেটা হলো, আপনারা যারা ইউএসএ ভিসা অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করবেন তাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা অবশ্যই আপনারা পালন করবেন। সেটা হলো, আপনারা অনলাইনে আপনারা যে সমস্ত ওয়েবসাইট ইউজ করেন, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর টিকটক, ইউটিউব, যাই ইউজ করেন না কেন, যা ব্যবহার করেন না কেন আপনারা, সেগুলোর ভিতরে এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো পোস্ট করা যাবে না, এমন কোনো পোস্ট শেয়ার করা যাবে না যেই পোস্টগুলো আমেরিকার স্বার্থের বিপরীত। সেটা আপনারা নিজের দায়িত্বে বুঝে নেবেন। আমি কোনো বাড়তি কথা বলতে চাচ্ছি না, সেটা আপনারা বোঝেন। যারা ইউএসএ যেতে চাচ্ছেন তারা এরকম কোনো পোস্ট শেয়ার করবেন না, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এখন যেটা বলবো সেটা হলো, আপনারা যারা ইউএসএ ভিজিট ভিসার জন্য বা যে কোনো ভিসার জন্যই আপনারা অ্যাপ্লাই করেছেন, তারা আপনাদের ফেসবুকে থেকে সব কিছু ডিলিট করে, সব ধরনের নেগেটিভ পোস্ট ডিলিট করে, বিশেষ করে পলিটিক্যাল, আন্তর্জাতিক যত রকম নেগেটিভ পোস্ট আছে সেগুলো ডিলিট করে দেন আপনার ইউএসএ ভিসা ইন্টারভিউর জন্য যাবেন। আর একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, যেদিন থেকে আপনারা ইউএসএ ভিসা DS-160 ফর্ম সাবমিট করেছেন সেই দিন থেকে আপনারা সব ধরনের ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আপনার ইউটিউব, এগুলোতে সব ধরনের নেগেটিভ পোস্ট দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ হলো, যেদিন থেকে আপনি DS-160 ফর্ম ফিল আপ সাবমিট করবেন সেই দিন থেকে কিন্তু তারা ইউএস এম্বাসি তাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা এগুলোকে মনিটরিং করে। তো আপনারা সাবধান থাকবেন, কোনো মতেই আপনারা নেগেটিভ কোনো পোস্ট এই সমস্ত ওয়েবসাইটে আপনারা দেবেন না। এখন যে কথাগুলো বলবো সেটা হলো, যারা ইউএসএ ভিসা পেয়েছেন তারা এই ফাঁকে আরেকটা কথা বলে নেই। সেটা হলো, যারা ইউএসএ ভিসা ইন্টারভিউর জন্য ইউএসএ এম্বাসিতে যাবেন তারা অবশ্যই ফেসবুক আইডিটা ওপেন যেন থাকে এবং এটা পাবলিক করা যেন থাকে, যাতে তারা যদি দেখতে চায় বা যে কোনো মুহূর্তে যেন আপনার এই পোস্টগুলো তারা দেখতে পারে। আপনাদের ফেসবুক ওপেন থাকবে এবং এটা পাবলিক করা থাকবে, যাতে যে কেউ এটার ভিতরে আপনারা অ্যাক্সেস পায়, বিশেষ করে ইউএস এম্বাসির। এবার যেটা বলবো, যারা ইউএসএ ভিসা পেয়েছেন, যারা ইউএসএ ফ্লাই করবেন, ইউএসএ ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন, তারা অবশ্যই তাদের ফেসবুক ওপেন থাকবে
এবং ফেসবুকে কোনো রকম রেস্ট্রিকশন রাখবেন না, ফেসবুকটা আপনি পাবলিক করে রাখবেন। ইউএস এম্বাসি আপনাকে যে কোনো মুহূর্তে, ইউএস ইমিগ্রেশন যখন ইউএসএতে আপনি ল্যান্ড করবেন, ইউএসের ইমিগ্রেশন আপনার ফেসবুক আপনার চেক করতে পারে, এবং এইটা এখন বর্তমানে এটাই হচ্ছে। আপনারা কোনো মতে ফেসবুক লক করে রাখবেন না, ফেসবুক পাবলিক করে রাখবেন, যাতে তারা ইউএসএর ইমিগ্রেশন অফিসাররা আপনার এই পোস্ট আপনার ফেসবুকে তারা অ্যাক্সেস নিতে পারে, যাতে আপনার ফেসবুকে কোনো রকম নেগেটিভ পোস্ট আছে কি না, কী ধরনের পোস্ট আপনি করেন, আপনারা কোনো নেগেটিভ পোস্ট করেছেন কি না, বা আপনার কোনো রকম নেগেটিভ পোস্ট আছে কি না প্রিভিয়াস, সবগুলো কিন্তু তারা যাচাই বাছাই করবে। যদি তাদের মনে হয় যে আপনারা তাদের আমেরিকার স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত আছেন ফেসবুকের মাধ্যমে বা অন্যান্য সাইটের মাধ্যমে, তাহলে আপনি কিন্তু ইউএস ইমিগ্রেশন থেকেই দেশে ব্যাক করবেন। এটা আপনারা মাথায় রাখবেন। আপনারা যারা ইউএসএ ভ্রমণ করতে চাচ্ছেন তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখেই ইউএসএ ভ্রমণ করবেন। ইউএসএ ভ্রমণ করার আগে আরও কিছু জরুরি ব্যাপার আপনাদের মেনটেন করতে হবে। সেগুলো হলো, আপনারা যখন ইউএসএ ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা দেবেন তখন এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না ইউএসএ ল্যান্ড করার পরে যেটা আপনার হিতে বিপরীত হয় এবং যেটা ইউএসএ ইমিগ্রেশন অফিসারের চোখে দৃষ্টিকটু হয়। এই ধরনের কোনো কার্যকলাপ আপনারা করবেন না। এগুলো অবশ্যই আপনারা অবশ্যই পালনীয় এবং অবশ্যই করণীয়, এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।